আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আসছি ছোট কচি লাউ গাছ নিয়ে। আপনারা সকলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট ছোট লাউ গাছ। ছোট লাউ গাছ এখানে 3টা চারা আছে, খুবই সুন্দর দেখতে, এবং প্রতিটা লাউ গাছের গোড়া থেকে ছোট ছোট ডাল বের হচ্ছে। সুন্দর দেখতে, পাতাগুলাও খুব সুন্দর, কচি পাতা। লাউ গাছের মাঝে আবার রসুনের গাছ আছে। প্রথমে যখন লাউ গাছ লাগানোর সময় যেমন মাটিতে চারা রোপণ করেছিলাম, তেমনইভাবে নিজের হৃদয়ে আশার বীজ বপন করেছিলাম। ছোট লাউ গাছ লাগাইতেছি। লাউ গাছ বড় হলে সুন্দর সাদা ফুল হবে, ফল হবে, সেটা খেতে হবে। একজন কৃষকের মনে শুধু বীজ বপনের আশা থাকে না, প্রতিটা কৃষকের মনে আশা থাকে প্রতিটা গাছ থেকে ফল হবে, সকলে বিক্রয় করবে, এমন অনেক স্বপ্ন বেঁধে থাকে। এই যে লাউ গাছ, এর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ডগা থেকে, ছোট ডগা কিন্তু একবার কেটে খাওয়া হয়েছে। এর ফলে উপকার হয়েছে, তার গোড়া থেকে আরও ছোট ছোট ডগা বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা ডগা বের হয়েছে একটা গাছের মাথা থেকে কেটে নেওয়ার জন্য। এমনইভাবে প্রতিটা গাছের একই অবস্থা। আপনাদের লাউ গাছ যদি এমন থাকে, ছোট গাছ থাকে, ছোট গাছ থাকাকালীন ডগা কেটে আপনারা যদি খেতে পারেন বা ডগা কেটে নেন, পরবর্তীতে প্রতিটা গাছের গোড়া থেকে এমন অনেকগুলা ডগা দেখতে পাবেন। আর যদি আপনার ডগাটা না কাটেন, তাহলে গাছটা এভাবে লম্বা হয়ে যাবে। এর ফলে গাছটা লম্বা হবে, বাট আপনার গাছের লতা কম থাকবে। আর লতা কম থাকলে ফল কিন্তু কম পাবেন, এবং ডগা যত বেশি থাকবে তত বেশি আপনার ফল পাবেন। সকলে হয়তোবা বুঝতে পারছেন ছোট লাউ গাছের থেকে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।